এক বৃদ্ধা গ্রামের মানুষের অত্যাচারে গ্রাম ছেড়ে চলে গেলেন জঙ্গলে। কেউ ছিল না পাশে, আশ্রয় ছিল না কোথাও। বিষণ্ণ মনে একা একা পথ চললেন গভীর জঙ্গলে। হঠাৎ তার সামনে এলো এক হিংস্র সিংহ। কি হবে এবার? বৃদ্ধার কি শেষ সময় চলে এসেছে? না, আল্লাহর কুদরত প্রকাশিত হলো। বৃদ্ধার সাথে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। এক বৃদ্ধা আর এক সিংহ বদলে দিল পুরো গ্রামকে। বিস্ময়কর অলৌকিক এই ঘটনা আপনার ঈমানকে আরো সতেজ করে দেবে। আরবের একটি গ্রামে অনেক মানুষ বসবাস করত, যারা কেউই মুসলমান ছিল না। পুরো গ্রামটাই ছিল অমুসলিমে ভরা। সেই গ্রামে একজন বৃদ্ধা থাকতেন। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার কোনো সন্তান ছিল না। তার স্বামী অনেক আগেই যুবক বয়সে ইন্তেকাল করেছিলেন। গ্রামের মানুষ সেই বৃদ্ধা মহিলাকে খুব খারাপ ভাবে দেখত। তারা তার জীবন দুর্বিষহ করে তুলেছিল। কারণ ছিল একটাই, বৃদ্ধা মুসলমান হয়ে গিয়েছিলেন। কিন্তু কিভাবে মুসলমান হলো? একদিন সেই গ্রামে একজন আল্লাহওয়ালা এসে উপস্থিত হলেন। তিনি গ্রামের বাইরে এক বৃদ্ধাকে কাঁদতে দেখলেন। তিনি দ্রুত তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আল্লাহর নেক বান্দি, কি হয়েছে? আপনি এত চিন্তিত আর কাঁদছেন কেন? বৃদ্ধা জবাব দিলেন, আমি এই পৃথিবীতে একা, আমার কোনো আশ্রয় নেই। আমার স্বামী অনেক আগে ইন্তেকাল করেছেন। আমাকে দেখার মতো কেউই নেই। আমার কোনো সন্তানও নেই। আমি এভাবে গলি আর বাজারে ঘুরে বেড়াই। সেই আল্লাহওয়ালা বললেন, যার কেউ নেই তার তো আল্লাহ আছেন, যাকে আমরা ইবাদত করি। বৃদ্ধা অবাক হয়ে বললেন, কে? আল্লাহকে? আর আপনি কার ইবাদত করেন? আমাদের গ্রামে তো মূর্তি পূজা করা হয়, আর আপনি কোন আল্লাহর কথা বলছেন? এরপর আল্লাহওয়ালা সেই বৃদ্ধাকে এমন কিছু সুন্দর বক্তব্য শোনালেন, যা শুনে বৃদ্ধার হৃদয় উৎসাহিত হয়ে উঠল। তিনি আনন্দে কেঁপে কেঁপে উঠলেন এবং বললেন, হে আল্লাহওয়ালা, আমাকে আপনি আরও শোনান, আমি আরও শুনতে চাই। এতে আমার মনে অনেক শান্তি অনুভব হচ্ছে। তিনি আরও বললেন, আমাদের এই মূর্তিগুলো তো আমাদের সাথে কোনো কথা বলে না। গ্রামের মানুষ এই মূর্তিগুলোর কাছে কত মানত করে, কত কিছু চায়, কিন্তু আপনার আল্লাহকে তো দেখা না গেলেও সবকিছু তিনি শোনেন। আর তিনি তার নির্যাতিত বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। আমি আপনার আল্লাহর উপর ঈমান আনতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহওয়ালা সেই বৃদ্ধাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এরপর থেকে বৃদ্ধার প্রতিদিনের কাজ হয়ে গেল আল্লাহওয়ালার কাছে গিয়ে কুরআন তেলাওয়াত শেখা, নামাজ শেখা এবং ইসলামের আলোচনা শোনা। কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষেরা জানতে পারল এই বৃদ্ধা মুসলমান হয়ে গেছেন। গ্রামের লোকেরা তাকে মারধর করতে শুরু করল। তারা বলতে লাগলো, তুমি আমাদের গ্রামে থাকার যোগ্য নও, এখান থেকে বের হয়ে যাও। এরপর তারা সেই আল্লাহওয়ালি বৃদ্ধাকে মারধর করে গ্রাম থেকেই বের করে দিল। আল্লাহওয়ালি বৃদ্ধা কাঁদতে কাঁদতে তার প্রভুকে স্মরণ করতে করতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন। তার ঠোঁটে দরুদ শরীফ পড়া চলছিল এবং তিনি হাঁটতে লাগলেন। পথে তিনি একটি সিংহের বাচ্চাকে দেখতে পেলেন, যা তখনও ছোট ছিল। তার পায়ে আঘাত লেগেছিল এবং রক্তও ঝরছিল। বৃদ্ধা সব ভয়ভীতি মন থেকে দূর করে দরুদ শরীফ পড়তে পড়তে সিংহের মাথায় হাত বুলালেন। তিনি বললেন, হে আল্লাহর তৈরি করা প্রাণী, তোর কি হয়েছে? কেন তুই মাটিতে এভাবে পড়ে আছিস? কিন্তু সিংহ তো বোবা প্রাণী, সে কিছুই বলতে পারল না। আল্লাহওয়ালি বৃদ্ধা নিজের চাদর থেকে কিছু কাপড় ছিঁড়ে সিংহের ক্ষত স্থান পরিষ্কার করলেন এবং সেখানে পট্টিও বেঁধে দিলেন। সিংহটি কিছুটা স্বস্তি অনুভব করতে লাগল। এরপর আল্লাহওয়ালি বৃদ্ধা তাকে মমতা দিয়ে বললেন, হে প্রিয় প্রাণী, নিজের যত্ন নিস, আমি এখন চলে যাচ্ছি রে। যখন বৃদ্ধা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন, তখন সেই সিংহটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বৃদ্ধার পিছু পিছু হাঁটতে লাগলো। আল্লাহওয়ালি বৃদ্ধা তাকে দেখে বললেন, হে আল্লাহর তৈরি করা প্রাণী, আমার কোনো ঘরবাড়ি নেই, তোকে আমি কোথায় নিয়ে যাব বল? কিন্তু সেই সিংহটি তার পিছন পিছন চলতেই লাগলো। চলতে চলতে বৃদ্ধা একটি কাঁচা ঘর দেখতে পেলেন। তিনি সেই ঘরে ঢুকলেন এবং দেখলেন ঘরে কেউ নেই। ঘরটিতে প্রয়োজনীয় সব কিছুতে পরিপূর্ণ ছিল। আল্লাহওয়ালি বৃদ্ধা আল্লাহর শুকর আদায় করলেন এবং সেই ঘরে নিজের ঠিকানা বানিয়ে নিলেন। বৃদ্ধা সেই ঘরে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন, কুরআন তেলাওয়াত করতেন। সিংহটি তার পাশে বসে মুগ্ধ হয়ে তার কুরআন তেলাওয়াত শুনত। ঘরটির কিছুটা দূরে একটি সমৃদ্ধ গ্রাম ছিল,
যেখানে আল্লাহর সব নিয়ামত ছিল, কিন্তু সেই গ্রামেও কোনো মুসলমান ছিল না। একদিন এক ব্যক্তি আল্লাহওয়ালি সেই বৃদ্ধার কুটিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে কান পেতে শুনলেন বৃদ্ধা কি যেন পড়ছে এবং কাকে যেন সেজদা করছে। সে বলল, আমি তো এই কাজ প্রথমবার দেখছি। আমরা তো মূর্তি পূজা করি, আর এই বৃদ্ধা কাকে সেজদা করছে? সে চিৎকার করে বলল, এই বৃদ্ধা, তুমি কি করছো? কিন্তু আল্লাহর বান্দি সেই বৃদ্ধা নামাজে এতই মনোযোগী ছিলেন যে সে কোনো আওয়াজই শুনতে পাচ্ছিলেন না। সেই ব্যক্তি বৃদ্ধার কাছে যাওয়ার সাহসও পেলেন না, কারণ তার পাশে তার সিংহটা বসেছিল। সে মনে মনে ভাবছিল, এত হিংস্র বন্য সিংহ বৃদ্ধার পাশে বসে আছে, অথচ এই জন্তুটি বৃদ্ধাকে কোনো ক্ষতিই করছে না। তারপর সে দৌড়ে তার গ্রামে চলে গেল এবং কয়েকজন লোককে সে ডেকে নিয়ে আসলো। সবাই মিলে দেখতে লাগলো এই বৃদ্ধা কাকে যেন ইবাদত করছে এবং কিভাবে এমন এক ভয়ানক সিংহ তার পাশে বসে আছে। যখন আল্লাহওয়ালি সেই বৃদ্ধা ইবাদত শেষ করলেন, তখন সে মাথা তুলে দেখলেন গ্রামের লোকেরা তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালি বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বেটা? তারা বলল, আমরা অনেকক্ষণ ধরে তোমার সামনে দাঁড়িয়ে চিৎকার করছি, আর তুমি শুনতে পাচ্ছ না? আর আমাদের বলো, তুমি ওটা কি করছিলে? আল্লাহওয়ালি মুচকি হেসে বললেন, আমি তো নামাজ পড়ছিলাম। তারা বলল, নামাজ আবার কি? আল্লাহওয়ালি বললেন, এটি ইবাদতের একটি পদ্ধতি। গ্রামের লোকেরা খুবই অবাক হল। বৃদ্ধা বললেন, তাকে দেখা যায় না, কিন্তু তিনি আমাদের খুব কাছেই থাকেন। তিনি সব কিছু জানেন। তোমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছ না? পৃথিবী, পানি, বাতাস এবং তোমাদের অস্তিত্ব, তোমাদের পশু, সবকিছুই তিনিই সৃষ্টি করেছেন। আমি তারই ইবাদত করি। যখন গ্রামের লোকেরা বৃদ্ধার মুখে ইসলাম সম্পর্কে এসব কথা শুনল, তখন তারা রাগে ফুঁসে উঠল। তারা বলতে লাগলো, এই বুড়ি, তোমার মাথা ঠিক আছে তো? উপাস্য তো সেই হয় যাকে দেখা যায়, যা সামনে থাকে। তার কাছে চাইলে জানা যায় যে আমরা কার কাছে চাইছি, কার কাছে হাত পেতে দোয়া করছি। যা দেখা যায় না, সেই অন্ধ ঈশ্বরের কাছে কে দোয়া করে? তোমার কথা আমাদের বুঝে আসে না। তুমি যার ইচ্ছা ইবাদত করো, কিন্তু আমাদের গ্রামে অন্য কোনো ধর্মের মানুষকে থাকতে দেওয়া হবে না। তাই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর তুমি সামনেই দেখছো যে মূর্তি পড়ে আছে, সেটাই আমাদের উপাস্য। আমরা তার পূজা করি, তার সামনেই মাথা নত করি। আল্লাহওয়ালি বৃদ্ধা বললেন, এই হাত দিয়ে বানানো মূর্তি কিভাবে তোমাদের উপাস্য হতে পারে? এই কথা শোনার পর গ্রামের লোকেরা রেগে আগুন হয়ে গেল এবং আল্লাহওয়ালি বৃদ্ধার সাথে অভদ্র আচরণ করতে লাগলো। তারা বলতে লাগলো, কে তুমি? কোথা থেকে এসে এখানে এসব আজগুবি কথাবার্তা বলছো? তোমার কথা শুনলে মনে হয় যেন তোমার কথায় কোনো আগামাথা নেই, কোনো ভিত্তি নেই। আল্লাহওয়ালি বৃদ্ধা ধৈর্য সহকারে তাদের কথা শুনতে লাগলেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। এমন সময় এক লম্বা দেহের লোক এসে বলল, এই বৃদ্ধাকে আমি এক হাতে তুলে বাইরে ফেলে দিতে পারবো। সে বৃদ্ধার দিকে হাত বাড়াতেই সিংহটি হঠাৎ গর্জন করে উঠল। সেই লোকটি ভয়ে পিছনে সরে গেল। ওই গ্রামেরই একজন বৃদ্ধ সেখানে দাঁড়িয়েছিল। সে বলল, এই চিতাবাঘটিকে আমরা মেরে ফেলব, আর এই বৃদ্ধা আমাদের মূর্তির এমন অবমাননা করেছে, আমরা তাকে সহজে ছেড়ে দেব না। আমরা তাকে পুরো গ্রামের দাসী বানিয়ে রাখব। আমরা বইয়ে পড়েছি, এখানে একজন মুসলিম বৃদ্ধা আসবে এবং আমাদের ধর্ম পরিবর্তন করার চেষ্টা করবে। সে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আমাদের বিশ্বাসকে ধ্বংস করবে। এরপর গ্রামের লোকেরা আল্লাহওয়ালি বৃদ্ধাকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করতে শুরু করলো। তারা বিভিন্ন পরিকল্পনা করে ফিরে গেল। অন্যদিকে আল্লাহওয়ালি বৃদ্ধা সিংহের মাথায় মমতা দিয়ে হাত বুলিয়ে বললেন, এই অত্যাচারী লোকেরা তোকে মেরে ফেলবে বেটা। যতদিন তোর রিজিক আমার সাথে ছিল, ততদিন তুই আমার সাথে ছিলি, কিন্তু যদি তুই আমাকে নিজের মা মনে করিস, তাহলে আমার কথা শোন। এই কুটির ছেড়ে চলে যা, জঙ্গলে ফিরে যা, আর কখনো এখানে ফিরে আসিস না। কিন্তু সিংহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আল্লাহওয়ালি বৃদ্ধা বললেন, তুই কেন আমার কথা বুঝতে পারছিস না? এখান থেকে চলে যা। সিংহটি চোখ ভরা অশ্রু নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। এখন বৃদ্ধা একাই সেই কুটিরে রয়ে গেলেন। তার আর কোনো আশ্রয় ছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি সেই গ্রামে এসেছিলেন। সেখানে নিশ্চয়ই আল্লাহর কোনো মঙ্গল উদ্দেশ্য ছিল। এরপর গ্রামের মানুষ সবাই লাঠি হাতে নিয়ে সিংহটিকে মারার জন্য বৃদ্ধার কুটিরে এলো, কিন্তু সিংহটি সেখানে ছিল না।
তারা রেগে চিৎকার করতে লাগলো, হে বুড়ি, কোথায় লুকিয়ে রেখেছিস তুই ওই সিংহকে? আজ আমরা তাকে মেরেই ছাড়ব। তারা সিংহটিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তাদের মধ্যে একজন বলল, এবার আমরা এই বৃদ্ধাকে এমন শাস্তি দিব যে সে কাঁদতে কাঁদতে মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু পাবে না। এরপর গ্রামের প্রধান ঘোষণা দিল, এই বৃদ্ধাকে আমাদের গ্রামে শান্তিতে থাকতে দেওয়া হবে না। তাকে এতটাই কষ্ট দেওয়া হবে যে সে নিজেই মৃত্যুর জন্য প্রার্থনা করবে। এই ঘোষণা শোনার পর গ্রামের মানুষ আল্লাহওয়ালি বৃদ্ধাকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করতে শুরু করল। তারা আল্লাহওয়ালি বৃদ্ধাকে পাথর মারতে লাগলো। যখন বৃদ্ধা কেঁদে উঠতেন তখন তারা হাসাহাসি করত এবং আরও বিদ্রূপ করত। গ্রামের ছোট ছোট শিশুরাও সেই অত্যাচারীদের কথায় বৃদ্ধার উপহাস করত। তারা বৃদ্ধার লাঠি লুকিয়ে ফেলত যাতে তিনি চলতে না পারেন এবং পড়ে যান। বৃদ্ধা যখন মাটিতে পড়ে যেতেন তখন তারা সবাই মিলে হাসাহাসি করত। তারা মাঝে মাঝে কাদামাটি ছুঁড়ে মারত যাতে তার পোশাকে ময়লা লাগে এবং তিনি আর ইবাদত না করতে পারেন। কিন্তু আল্লাহওয়ালি বৃদ্ধাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছিলেন যে তিনি সব অত্যাচার নীরবে সহ্য করতেন। যখনই তিনি নামাজ পড়তে বসতেন তারা চিৎকার করে তার ইবাদতে ব্যাঘাত ঘটাত, নামাজের জায়গায় ময়লা ছুঁড়ে দিত। কিন্তু আল্লাহওয়ালি বৃদ্ধা সব কষ্টকে আল্লাহর ইচ্ছা হিসাবে মেনে নিতেন। আল্লাহওয়ালির মনে তাদের জন্য কোনো ঘৃণা ছিল না, বরং তিনি সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, এই গ্রামের লোকদের হেদায়েত দাও, তাদের হৃদয় নরম করে দাও। প্রত্যেক নারীর পুত্র সন্তান জন্মাত এবং তাদের জীবনে ধন সম্পদের কোনো অভাবই ছিল না। সেই বিলাসিতা আর স্বাচ্ছন্দ্য তাদের হৃদয়ে অহংকার ভরে দিয়েছিল। আল্লাহর হুকুম এবং ইবাদতের প্রতি তাদের কোনো গুরুত্বই ছিল না। তারা আল্লাহকে চিনতই না এবং নিজেদেরকে সব ধরনের প্রয়োজন ও পরীক্ষার ঊর্ধ্বে ভাবত। সেই গ্রামের নারীদের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা আল্লাহওয়ালি বৃদ্ধাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখত এবং তাকে অপমান করার কোনো সুযোগই হাতছাড়া করত না। তারা কখনো ভাবেনি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, ধ্বংস হয়ে যাবে, আর এই বিলাসিতা ও আরামও একটা পরীক্ষা হতে পারে। আল্লাহওয়ালি বৃদ্ধার ঠোঁটে শুধু একটি দোয়া থাকত, হে আল্লাহ, তুমি এদের হেদায়েত দাও, এদের সঠিক পথে চলার তৌফিক দাও। অহংকার তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহওয়ালি বৃদ্ধার গ্রামের বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই গ্রামের বাইরে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে একটি কূপ ছিল। সেই কূপের পানি পুরো গ্রামবাসী পান করত। আল্লাহওয়ালি বৃদ্ধা আসার আগে সেই নারীদের জন্য অনেক দাসী ছিল যারা তাদের পানি তুলে দিত, কিন্তু এখন যেহেতু আল্লাহওয়ালি বৃদ্ধাকে শাস্তি দেওয়া হচ্ছিল তাই তাকে দিয়ে পানি তোলানোর ব্যবস্থা করা হলো। সেই কূপটি গ্রাম থেকে বেশ দূরে ছিল, সেখানে পৌঁছতেও অনেকটা পথ হেঁটে যেতে হতো। সেই কূপ থেকে পানি তোলা এবং তারপর বড় বড় হাঁড়িতে ভরে গ্রামে ফিরিয়ে আনা, এটা ছিল খুব কষ্টের কাজ। কিন্তু গ্রামের নারীরা তাদের পানি ভরার হাঁড়িগুলো বৃদ্ধার উপর চাপিয়ে দিত। আল্লাহওয়ালি বৃদ্ধা একের পর এক ভারী হাঁড়ি ভরে নিয়ে আসতেন। গ্রামের নারীরা অবাক হয়ে বলতো, এই বৃদ্ধা কেমন করে তরুণীদের মতো এত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারে, তাও আবার না খেয়ে পানি না পান করে। ঠিক এমন সময় বৃদ্ধা বললেন, পানি ভরে দিয়েছি, আর কিছু লাগবে? তাদের মধ্যে এক নারী আল্লাহওয়ালি বৃদ্ধার কাছে এসে বলল, তোমার মধ্যে অনেক শক্তি আছে, এবার তোমার পরীক্ষা হবে, অপেক্ষা করো, বড় আনন্দের উৎসব হবে। একথা বলে সেই নারী হেসে ফিরে গেল। এমন সময় আরেকজন নারীর আর্তচিৎকার শোনা গেল, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, সিংহ আমার সন্তানকে তুলে নিয়ে যাচ্ছে। পুরুষেরা এই আওয়াজ শুনে ছুটে গেল সেই বাড়ির দিকে যেখান থেকে সেই নারীর আর্তনাদ শোনা যাচ্ছিল। কিন্তু তারা পৌঁছানোর আগেই সেই সিংহটি জঙ্গল থেকে এসে শিশুটিকে তুলে নিয়ে চলে গেল। সেই নারীর ঘরে একটি নবজাতক পুত্র সন্তান জন্ম নিয়েছিল। এই নারী ছিল সেই নারী যে আল্লাহওয়ালি বৃদ্ধাকে সবচেয়ে বেশি অপমান করেছিল। এই ছিল সেই নারী যার সন্তানের জন্ম উপলক্ষে পুরো গ্রাম উৎসব মুখর ছিল। কিন্তু এখন আর কোনো উৎসব ছিল না, সমস্ত আনন্দ ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সিংহ সেই নবজাতক শিশুটিকে তুলে নিয়ে গেছে। শিশুটি মাত্র একদিনের ছিল। মায়ের তো শোকে কলিজা ফেটেই যাচ্ছিল। তাদের ঘরে খুশির বদলে শুরু হলো শোক। সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেল। সবাই একে অপরকে সাহায্য করার জন্য ডাকতে লাগলো।
পুরুষেরা লাঠি হাতে তুলে নিল এবং জঙ্গলের দিকে ছুটে গেল। তাদের মধ্যে সেই শক্তিশালী ব্যক্তিও ছিল যে আল্লাহ ওয়ালি বৃদ্ধাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। তারা সবাই জঙ্গলের দিকে গেল, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো এবং বলল, আমরা তো সিংহটিকে কোথাও খুঁজে পেলাম না, কোথায় যেন গায়েব হয়ে গেছে, নিশ্চয়ই সে শিশুটিকে খেয়ে ফেলেছে। একথা শুনে শিশুটির মা আর্তনাদ করে উঠল এবং সঙ্গে সঙ্গে অজ্ঞানও হয়ে গেল। আশেপাশের নারীরা তাকে সামলাতে লাগলো। ঠিক সেই সময় আল্লাহ ওয়ালি বৃদ্ধা সামনে এসে বললেন, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? যে নারীরা আগে থেকে বৃদ্ধার বিরুদ্ধে ছিল তারা তাকে দেখে উপহাস করে বলল, তোমার নিজের অবস্থা তো দেখো, তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আমাদের গ্রামের শক্তিশালী পুরুষরা ব্যর্থ হয়ে ফিরে এসেছে, আর তুমি বলছো তুমি আমাদের সাহায্য করবে? তুমি কি সত্যি মনে করো তুমি একটা সিংহের মোকাবেলা করতে পারবে? গ্রামের সেই বৃদ্ধ ব্যক্তি যে আল্লাহ ওয়ালি বৃদ্ধার শাস্তির ঘোষণা দিয়েছিল সে বলল, চলো আমরা আমাদের দেবতার কাছে প্রার্থনা করি, আমাদের মূর্তি আমাদের কথা শুনবে। সবাই মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। সেই পুত্র সন্তানের দাদি এসে মূর্তির সামনে সেজদায় পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি আমাদের সব কিছু দাও, আমাদের এই বিপদ দূর করো, আমার নাতিকে ফিরিয়ে দাও। সেখানে সেই সবচেয়ে বেশি প্রার্থনা করছিল, হে আমাদের দেবতা, তুমি আমাদের এতদিন সাহায্য করেছো, আজ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো, আমার নাতিকে ফিরিয়ে দাও। সেই সিংহ যেন তাকে না খায়, সে যেন নিজে ফিরে আসে। আমরা বছরের পর বছর তোমার পূজা করেছি, তুমি আমাদের উপাস্য, তোমাকে আমরা উপাস্য মানি। আমাদের বিশ্বাস তুমি আমাদের বিপদ দূর করবে। আমার বৌমার এত বড় দুঃখ আর সহ্য হচ্ছে না। এর আগে তো কোনো সিংহ আমাদের গ্রামের শিশু নেয়নি, আজ কি হয়ে গেল যে আমাদের শিশুটিকে তুলে নিয়ে গেল? আল্লাহ ওয়ালি সেই বৃদ্ধা তাদের সব দোয়া শুনছিলেন, কিন্তু কোনো কিছু বলছিলেন না। তিনি জানতেন তারা মূর্তির কাছে প্রার্থনা করছে, যা কোনোভাবেই ফলপ্রসূ হবে না। এদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছড়িয়ে পড়ল। মহিলারা পুরুষদের বলল, তোমরা আবার জঙ্গলের দিকে যাও এবং ভালো করে দেখে আসো, হয়তো সিংহ শিশুটিকে নিয়ে কোথাও বসে আছে। পুরুষেরা আবার জঙ্গলের দিকে গেল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেই সিংহটিকে দেখতে পেল না। শুধু দূর থেকে তার গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল। যে জায়গা থেকে আওয়াজ আসছিল লোকেরা সেখানে গেলে সিংহটি গায়েব হয়ে যেত। অনেক খোঁজাখুঁজি করেও যখন খুঁজে পাওয়া গেল না, সবাই ক্লান্ত হয়ে গ্রামে ফিরে এলো। এখানে মহিলারা শোক করতে লাগলো। কিছুক্ষণ আগেও যেখানে খুশির ঢেউ বইছিল, এখন সেখানে শোকের ছায়া নেমে এলো। সবাই মনে করতে লাগলো যেন কেউ মারা গেছে। কিন্তু আল্লাহ ওয়ালি বৃদ্ধা তাদের এত অত্যাচার সহ্য করার পরও তাদের জন্য বদদোয়া করেনি, বরং তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আমার প্রভু, এটা কি হচ্ছে? কেন তাদের সাথে এমন হচ্ছে? তুমি করুণাময়, তুমি তাদের প্রতি দয়া করো। ঠিক সেই সময় সেই নারী যে সব সময় বৃদ্ধাকে নিয়ে উপহাস করত, সে বৃদ্ধার কাছে এসে বলল, তুমি কি তোমার প্রভুর কাছে দোয়া করছো? আমাদের জন্য তুমি দোয়া করো। এই প্রথম সেই নারী আল্লাহ ওয়ালি বৃদ্ধার সামনে হাত জোর করে দাঁড়ালো এবং বলল, আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের উপাস্য আমাদের দোয়া শোনেনি, কিন্তু আমি এখন তোমার কাছে অনুরোধ করছি, তোমার যেই প্রভু থাকুক না কেন তার কাছে বলো আমাদের শিশুটিকে ফিরিয়ে দিতে। এই কথা শোনার পর গ্রামের কিছু লোক চিৎকার করে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো? ওর প্রভু আমাদের জন্য কি করতে পারবে? যখন আমাদের মূর্তি আমাদের কোনো কথা শুনেনি, তখন তার ঈশ্বর কি করবে? আল্লাহ ওয়ালি সে বৃদ্ধা শান্তভাবে বললেন, আমি আমার প্রভুর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। গ্রামের অনেকেই তা মানতে চাইল না, কিন্তু সেই নারী দ্রুত বলল, হ্যাঁ, আপনি যদি পারেন তাহলে যান, আমাদের সন্তানকে ফিরিয়ে আনুন, আমি সারা জীবন আপনার এই উপকার ভুলব না। আল্লাহ ওয়ালি বৃদ্ধা বললেন, আমি জঙ্গলে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তিনি ওযু করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, তুমি তো সব কিছুই দেখো, তুমি জানো আমি তোমার আদেশে এখানে এসেছি। তুমি সেই সিংহকে আদেশ দাও যে সে যেন শিশুটিকে ফিরিয়ে আনে। এই মায়ের কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। নামাজ শেষ করার পর তিনি তার লাঠি হাতে তুলে নিলেন এবং জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন। এমন সময় সেই শক্তিশালী ব্যক্তি যে নিজের শক্তি নিয়ে গর্ব করত, সে বৃদ্ধার কাছে এসে বলল, আমি তোমার সাথে যাব, আমি দেখতে চাই তুমি কিভাবে এই কাজটা করো। আল্লাহ ওয়ালি বৃদ্ধা বললেন, হ্যাঁ, তুমি আমার সাথে চলো এবং আল্লাহর কুদরত দেখে নিও। লোকটি হাসতে হাসতে বলল, আমি তোমার চেয়ে অনেক শক্তিশালী, অনেক উঁচু, অনেক লম্বা, আমি যা করতে পারিনি তুমি কি করে করবে? আল্লাহ ওয়ালি বৃদ্ধা বললেন, আসো, দেখো আল্লাহর শক্তি।
তারা দুইজন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। জঙ্গলে গিয়ে তারা একটি কূপের কাছে পৌঁছালো। বৃদ্ধা সেখানে দাঁড়িয়ে তার লাঠি মাটিতে মারতে লাগলেন। তিনি উচ্চস্বরে বললেন, হে সিংহ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি যেখানে আছো আমার আওয়াজ শুনতে পেলে এখানে এসো। তোমার মা তোমাকে ডাকছে। তুমি তো আমার সন্তান ছিলে, তাই না? এই মানুষগুলো তোমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে বলেছিলাম আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন, কিন্তু তুমি গ্রামের শিশুটিকেই তুলে নিয়ে এলে। এটা ঠিক হয়নি। এই মানুষগুলো খুশি ছিল, তাদের খুশি তুমি নষ্ট করেছ। এটা ঠিক করনি তুমি। তুমি তো একজন আল্লাহর বান্দা, তুমি এক আল্লাহর ইবাদত করো। তুমি তো জানো তিনি তোমাকে খাওয়ান, তিনি তোমাকে পান করান। আমি তোমাকে যখন জঙ্গলে পাঠিয়েছিলাম তখন থেকে তুমি মানুষের কাছে আসনি। এখন কেন ফিরে এসে এদের কষ্ট দিচ্ছ? আল্লাহওয়ালী বৃদ্ধা এমনভাবে কথাগুলো বলছিলেন যেন সিংহটি সেখানে দাঁড়িয়ে সব শুনছিল। সেই শক্তিশালী ব্যক্তি উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল, তোমার এই নাটক শেষ হয়েছে, এবার চলো ফিরে যাই। নিশ্চিতভাবেই সিংহ শিশুটিকে খেয়ে ফেলেছে। এখন মাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহওয়ালী বৃদ্ধা মৃদু হাসি দিয়ে বললেন, মা ধৈর্য ধরবে, কিন্তু সে আরো বেশি শুকর আদায় করবে, কারণ তার সন্তান ফিরে আসবে। তার খুশি কেউ কাটতে পারবে না। লোকটি অবাক হয়ে বলল, তুমি পাগল হয়ে গেছো। কিভাবে শিশুটি ফিরে আসবে? সিংহ তো তোমার কথাই শুনছে না। আল্লাহওয়ালী বৃদ্ধা বললেন, চলো ফিরে যাই। লোকটি বলল, দেখলে আমি যা বলেছিলাম সেটাই সত্য হলো। তুমি খালি হাতে ফিরে যাচ্ছ। আল্লাহওয়ালী বৃদ্ধা তার লাঠি টেনে গ্রামে ফিরে এলেন। তার হাতে কোনো শিশু ছিল না। শিশুটির মা দৌড়ে এসে বৃদ্ধার কাছে বলল, আমি আপনার উপর ভরসা করেছিলাম, আপনি আমাকে আশা দিয়ে গিয়েছিলেন, আর এখন খালি হাতে ফিরে এলেন। বৃদ্ধা শান্তভাবে বললেন, চিন্তা করো না, তোমার সন্তান ফিরে আসবে। মা বললেন, এত ছোট শিশু কিভাবে ফিরে আসবে? সে তো মাত্র গতকাল জন্মেছে। আল্লাহওয়ালী বৃদ্ধা মৃদু হাসি দিয়ে বললেন, সিংহই তাকে নিয়ে আসবে। কেউ বৃদ্ধার এ কথা বিশ্বাস করছিল না। সবাই বলতে লাগলো, এই বৃদ্ধা প্রথম থেকেই উদ্ভট কথা বলছে, তার মাথা ঠিক নেই। গ্রামের সেই শক্তিশালী ব্যক্তি যে বৃদ্ধাকে গ্রাম থেকে তাড়ানোর হুমকি দিয়েছিল, সে বলল, ওর আজব কথাগুলোর জন্যই আমরা এই বিপদে পড়েছি। কিন্তু সে নিজে দেখা দিল না। লোকেরা বলল, এবার তোমাকে এটা মেনে নিতে হবে যে তোমার সন্তান আর বেঁচে নেই। তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা ভোরে আবার খুঁজতে যাব। মা কাঁদতে কাঁদতে বলল, তোমরা কেমন মানুষ? আমার সন্তানকে সেই সিংহ তুলে নিয়ে গেল আর তোমরা এমন নির্বিকার হয়ে বসে আছো। এখনো সময় আছে, কিছু একটা করতে যাও। ঠিক তখন আল্লাহওয়ালী বৃদ্ধা বললেন, শোনো, তোমার সন্তানের কিচ্ছু হবে না। ভোর হওয়ার আগেই সিংহ নিজে তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। তোমার শুধু একটু ভরসা রাখতে হবে। মা বলল, কিসের ভরসা রাখবো? সেই সৃষ্টিকর্তার উপর। আমি তো তাকে পূজা করতাম, তার উপাসনা করতাম, কিন্তু সে আমার কলিজার টুকরার দুঃখ বুঝল না। সিংহ আমার সন্তানকে নিয়ে গেছে, আর আপনি বলছেন আমি ভরসা রাখবো? আল্লাহওয়ালী বৃদ্ধা মৃদু হেসে বললেন, তুমি আমার প্রভুর উপর ভরসা রাখো, যে তোমারও প্রভু। মহিলা বলল, যদি আমি তোমার প্রভুর উপর ভরসা করি তাহলে কি তিনি আমার কথা শুনবেন? আল্লাহওয়ালী বৃদ্ধা বললেন, কেন শুনবেন না? নিশ্চয়ই শুনবেন। মহিলা বলল, যদি সত্যি সত্যি সেই সিংহ ফিরে আসে এবং আমার সন্তানকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়, তাহলে আমি তোমার আল্লাহর উপর ঈমান আনব। আল্লাহওয়ালী বৃদ্ধা সাথে সাথেই সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, হে আমার প্রভু, তুমি সব জানো। আমি তোমার হুকুমে এই গ্রামে এসেছি। আমি যা কিছু করেছি সবই তোমার আদেশে করেছি। এখন তুমি সেই সিংহটিকে হুকুম দাও, সে যেন এই শিশুটিকে অক্ষত অবস্থায় গ্রামে ফিরিয়ে আনে। আমি এই মায়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। আল্লাহওয়ালী বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। রাত ছিল অত্যন্ত দীর্ঘ। শোকের রাত সবসময় দীর্ঘ হয়, তবে শোকের রাত শেষ হলে আলো ফোটে, ভোরের আলো। আল্লাহওয়ালী বৃদ্ধা সবার সামনে নামাজ আদায় করলেন। কেউ কিছু বলল না। তবে সেই বৃদ্ধ লোকটি যে আল্লাহওয়ালী বৃদ্ধাকে শাস্তি দিতে চেয়েছিল, রাগান্বিত চোখে তাকিয়ে রইল। তার মন পুড়ে যাচ্ছিল, কারণ সে ভেবেছিল এই বৃদ্ধা তাদের বিপদে ফেলেছে। এবার সে গ্রামের সবার কানে কানে বলতে লাগলো, দেখো, এই বৃদ্ধা নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করছে। আমাদের সামনে বসে নামাজ পড়ছে আর আমরা কিছুই বলছি না। না, এটা তো সহ্য করা যায় না। আমার বইয়ে লেখা আছে, এই মুসলমান বৃদ্ধা আমাদের ধ্বংস করবে, আমাদের কষ্ট দেবে। আজ দেখো, সে আমাদের সুখকে দুঃখে পরিণত করেছে। এবার আমরা তাকে এমন কঠিন শাস্তি দেব যা সে কখনো ভুলতে পারবে না। এই কথা বলে গ্রামের লোকেরা আল্লাহওয়ালী বৃদ্ধার দিকে এগিয়ে যেতে লাগলো।
ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে গর্জনের শব্দ শোনা গেল। সবাই ভয় পেয়ে পিছনে সরে গেল। সেই সিংহটি সামনে এসে দাঁড়ালো। এটি সেই সিংহ যেটিকে আল্লাহওয়ালী বৃদ্ধা একদিন লালন পালন করেছিলেন। এখন সে অনেক বড় হয়ে গেছে। সিংহটির দাঁতে শিশুটি ধরা ছিল, কিন্তু অক্ষত অবস্থায়। সিংহটি গ্রামবাসীদের দিকে রক্তলাল চোখে তাকিয়েছিল। তার দৃষ্টিতে যেন বলা হচ্ছিল, যদি শিশুটির পরিবর্তে তোমাদের কাউকে নিয়ে যেতে হয় তবে আমি প্রস্তুত। গ্রামবাসীদের সমস্ত অহংকার মাটিতে মিশে গেল। আল্লাহওয়ালী বৃদ্ধা মৃদু হেসে সিংহের কাছে গেলেন এবং বললেন, এখন এই শিশুটিকে আমার কাছে দিয়ে দাও। এটা খেও না, এটা এক মায়ের কলিজার টুকরা, তাকে কষ্ট দিও না। বৃদ্ধার কথা শোনার পর সিংহটির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে তার দাঁত বের করে দেখালো, যেন বলতে চাইছে, আমি এই শিশুটিকে দিতে চাই না। আল্লাহওয়ালী বৃদ্ধা কিছুটা রেগে গিয়ে বললেন, তুমি আমার কথা শুনবে না? আগেও আমার কথা শোনোনি, গ্রামের দিকে চলে গেলে, শিশুটিকে তুলে নিয়ে এলে। আমি বলেছিলাম তোমাকে আল্লাহর রিজিক দেবে, তুমি আমার কথা শুনলে না কেন? বৃদ্ধার কঠিন কথায় সিংহটি ধীরে ধীরে এগিয়ে এলো এবং খুব বিনয়ের সাথে শিশুটিকে বৃদ্ধার হাতে তুলে দিল। আল্লাহওয়ালী বৃদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নিলেন এবং স্নেহ ভরে তাকালেন। শিশুটির মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল, যেন সে বৃদ্ধার চোখের ভাষা বুঝতে পারছে। বৃদ্ধা শিশুটিকে উল্টে পাল্টে দেখলেন। তার শরীরে কোনো ক্ষত বা আঘাত নেই। তারপর তিনি শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিলেন। তিনি বললেন, এই নাও তোমার কলিজার টুকরা, তার কিচ্ছু হয়নি। মা শিশুটিকে দেখে খুশিতে কেঁদে ফেলল। আল্লাহওয়ালী বৃদ্ধা সিংহটির দিকে তাকালেন আর বললেন, তোমার কাজ শেষ হয়েছে, এখন তুমি ফিরে যেতে পারো। কিন্তু যা ঘটতে যাচ্ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। সিংহটি আচমকা খুব দ্রুত দৌড়ে এসে বৃদ্ধটির দিকে ঝাঁপিয়ে পড়ল, যে আল্লাহওয়ালী বৃদ্ধাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিল। সিংহটি তার গলা চেপে ধরল এবং রক্তপান করতে চাইল। তার দাঁত দিয়ে বৃদ্ধ লোকটির গলায় কামড় বসাতে যাচ্ছিল, কিন্তু এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। আল্লাহওয়ালী বৃদ্ধা একজন যুবকের মতো দ্রুত দৌড়ে গিয়ে সিংহটির মুখে 2-3টি চড় মারলেন। সিংহটি একটি দুর্বল প্রাণীর মতো কাঁপতে শুরু করল, যেন সে কোনো অন্যায় করেছে। আল্লাহওয়ালী বৃদ্ধা বললেন, আমি কি তোমাকে বলিনি এখানে আর ফিরে আসবে না, কাউকে কোনো ক্ষতি করবে না? কিন্তু তুমি সেই লোকটিকে আক্রমণ করলে কেন, বলো আমাকে? লোকটি ভয়ে কাঁপছিল, তার প্রাণ প্রায় হাতে চলে গিয়েছিল। যদি আল্লাহওয়ালী বৃদ্ধা সিংহটিকে না থামাতেন, সে হয়তো আজ বেঁচেই থাকতো না। বৃদ্ধার প্রশ্ন শুনে সবাই হতবাক হয়ে গেল। তখন সেই সিংহটি আল্লাহর হুকুমে কথা বলতে শুরু করল। আমি তো তার সঙ্গে সে আচরণই করতে যাচ্ছিলাম যা সে আপনার সাথে করেছে। সে আপনাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, আপনাকে দাসী বানিয়ে রেখেছিল। আমি আপনার সন্তান, আমি আপনার দাস, আপনি আমার মালিক। আমি আল্লাহকে মানি, তিনি সব কিছুর মালিক। যে বৃদ্ধাকে আমরা কখনো সম্মান দেইনি, যাকে আমরা একজন দাসী মনে করতাম, পানি তোলানোর কাজ করাতাম, যাকে সাধারণ একজন বৃদ্ধা মনে করে নির্যাতন করতাম, সেই বৃদ্ধার প্রতি হিংস্র জানোয়ারটি এত ভালোবাসা দেখালো। সিংহটি যা এক আঘাতেই কাউকে মেরে ফেলতে পারে, সে সেই বৃদ্ধার সামনে কেমন করে এত বিনয়ী হয়ে গেল। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা অনুতপ্ত হয়ে পড়ল। তারা বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে। সিংহটি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জঙ্গলের দিকে ফিরে গেল। এরপর আল্লাহওয়ালী বৃদ্ধা গ্রামের সমস্ত লোকের দিকে তাকিয়ে বললেন, আমার আগের গ্রাম ছিল এর পেছনের গ্রামে, যেখানে আমি ইসলাম গ্রহণ করেছিলাম, আর আমাকে সেই গ্রামের লোকেরা মারধর করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তারপর আমি তোমাদের গ্রামে এসে আশ্রয় নিয়েছিলাম। আর দেখো, আজ তোমরা সবাই দেখে নিলে আমার প্রভুকে, আমি যার ইবাদত করি, যার জন্য আমি নামাজ পড়ি। তোমরা বলেছিলে আমার প্রভু অদৃশ্য, কিন্তু সেই অদৃশ্য প্রভু এত শক্তিশালী যে তোমাদের মূর্তির চেয়ে অনেক বড় ক্ষমতার অধিকারী। এখন বলো, তোমাদের দেখা মূর্তি কি শক্তি রাখে? আমার প্রভুকে দেখা যায় না, কিন্তু তার দয়া ও করুণা ঝরে পড়ে। যারা তাকে মানে, তার উপর ঈমান আনে, তিনি তাদের হৃদয়ে স্থান করে নেন। আমার পরীক্ষা নেওয়া হয়েছিল, আমাকে কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু আমি কখনো হতাশ হইনি, কারণ যে হতাশ হয় সে আল্লাহ থেকে দূরে চলে যায়। এখন বলো, তোমরা কি আমার সেই প্রভুকে মানবে? আমি শুধু এতটুকু জানতে চাই, তারপর আমি এখান থেকে চলে যাব। গ্রামের সবাই একসাথে চিৎকার করে বলল, হ্যাঁ, আমরা আপনার আল্লাহকে মানলাম, আমাদেরও কালেমা শিখান, কারণ এর চেয়ে বড় নিদর্শন আর কিছুই হতে পারে না। এরপর আল্লাহওয়ালী বৃদ্ধা তাদের সবাইকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশুটির নাম রাখা হলো আহমদ। সেই আল্লাহওয়ালী বৃদ্ধাই তার নাম রাখলেন। গ্রামের লোকেরা আল্লাহওয়ালী বৃদ্ধার অনেক সম্মান করতে শুরু করলো। তাদের অহংকার চলে গেল, নম্রতা আর ভালোবাসা এসে জায়গা নিল। তারা সবাই আল্লাহর ইবাদত করতে লাগলো এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। প্রিয় বন্ধুরা, এই ঘটনা আপনাদের কেমন লাগলো? আশা করছি এটি আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। এমন আরও সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সবাইকে ধন্যবাদ।